জানতে আবার মন্দিরে একা একা চলে গেল না তো? কথা কি বলছো কি? এটাও কি সম্ভব নাকি? না, উনি এরকম করবেন কেন? কাউকে কিছু না জানিয়ে মন্দিরে চলে যাবেন? না 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 না, আমার 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 মনে হয় যদি মন্দিরে গেছে। আই ডোন্ট থিংক সো। একদমই তাই না, যেতেই পারে, যেতেই পারে। ওই মন্দির, ওই চোখ ধাঁধানো সবকিছুর একটা একটা অদ্ভুত টান আছে, আকর্ষণ আছে। আরে মন্দিরের না একটা সম্মোহন আছে যেটাকে সংবরণ করা খুব কঠিন। কি কইল রে বাচ্চারা? কইছে মন্দিরে গেছো? মন্দিরে? তার মানে গত রাতে সাধু বাবা এ গোটা গ্রামটাকে পরিশুদ্ধি করে দিয়ে গেল। হ্যাঁ, ওই মন্দিরের স্থানে গন্ডি গন্ডি এঁকে দিয়ে এলো। তারপরে সেই বাধা না মেনে এই শহরের বাবুরা আবার মন্দিরের ভেতর গেছেন। কি চাই কি এরা? হ্যাঁ, কি চাই যে এই গ্রামে অপদেবতারা প্রবেশ করুক? এটাই চাই এরা। আরে কি হবে রে এবার? হ্যাঁ, গন্ডি না মেনে যদি যদি ওরা মন্দিরের ভেতরে চলে যায় তাহলে তো সাধু বাবা যা কয়ে গেছেন সেটাই হবে রে। এখানেই আমাকে আগুনটা লাগাতে হবে। সত্যি তো, আমাদের গ্রামের লোকজনরা কি বাঁচবে না জকিরের হাত থেকে? এনারা তো শহরে থাকেন, দুদিন পরে চলে যাবেন। আর আমাদের আমাদের কি হবে? কি হবে আমাদের? ঠিকই কইছিস বাবা, আমাদের আমাদের বুঝতে হবে এরা কি চায়, আমাদের বুঝতে হবে। ব্রো 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 শোন, ব্যাপারটা কিন্তু ঠিক সুবিধার মনে হচ্ছে না। এখানকার লোকাল লোকজনকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। একদমই তাই। এখানে এতগুলো মেয়ে রয়েছে, এতগুলো মানে এখানে থাকাটা একদম সেফ হবে। তাহলে এখান থেকে বেরোই চ। হ্যাঁ, বেরোতে হবে। এই গোবর দেবী, আপনার রিসার্চ খুব ভালো হবে। যে করেই হোক আমরা আপনাকে উদ্ধার করবো জনি। এক্ষুনি মন্দিরে যেতে হবে, এক্ষুনি, রাইট নাও ব্রো। মন্দিরে যেতে হবে এক্ষুনি, রাইট নাও, রাইট নাও। পেরিয়ে আর যাবে কোথায়? আজ গোবর দেবী মজা দেখবে কি করতে পারে এই অন্ধবিশ্বাসী লোকগুলো। বেরোতে পারলে তো জুনিকে খুঁজবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে শুনুন আমার কথাটা, চুপ করে শুনুন আগে। আপনি বুঝতে পারছেন না আমরা একটা বিপদে পড়েছি? বুঝতে পারছেন না? একদম চুপ হইয়া থাকবেন। সাধু বাবার নিষেধ সত্ত্বেও আপনারা মন্দিরের ভিতরে গেছিলেন কেন? পেশ করেছি, পেশ করেছি। আপনাদের মতো কুসংস্কার ছড়িয়ে আমরা নই, তাই গেছি। আবার যাবো, আবার যাবো। ঠিক আছে, ওদের সাথে চিৎকার করে আমরা পারবো না। কি করবো এখন? কথাটা শোনো, এত দিনের বিশ্বাস আমরা একদিনে ভাঙতে পারবো না। সেটা যতই ভুল হোক না কেন, তুমিকে খুঁজে বের করতেই হবে। আমরা যেতে হবে, মন্দিরে যেতে হবে, মন্দিরে যেতে হবে, মন্দিরে যেতে হবে। তুই পুলিশ রাখ, ঠান্ডা হ। আমরা এতজন রয়েছি, নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়ে আউট বেরোবে। তুই এরকম ওভার রিঅ্যাক্ট করিস না। বিগ ব্রো,
বিগ ব্রো তোরা যেখানে কথা বল আমি রয়েছি। আমি বলছি ওকে বল ওকে বল আমরা যাবোই মন্দিরে। আমার কথাটা আপনারা একবার শুনুন। আমাদের মধ্যে একজন আমার বোন আপনাদের মন্দির নিয়ে লেখালেখি করছে, সেজন্য আমরা শহর থেকে এখানে এসেছি। রিসার্চের জন্য লেখালেখি করতে গেছি। আপনাদের আমি কই নাই যে আমার ভাইটা এই মন্দিরে হারাই গেছিল? হ্যাঁ, তারপরেও আপনারা মন্দিরে গেছেন কেন? বিশ্বাস হলো নি আপনাদের? আর এখন আপনারা তো আমাকে যুক্তি দিচ্ছেন। যুক্তি? আরে আপনাদেরকে বললাম তো আমাদের একজন মন্দিরে লেখালেখি করতে গেছিল। দাদু দয়া করে অপরাধ নেবেন না, এরকম লেখালেখি করতে আগে অনেকে এসেছে কিন্তু তারা কেউ এগোয়নি। আপনারা কেন কথা শুনছেন না? তার মানে এটা অনেকদিন ধরেই হচ্ছে, অনেকদিন ধরেই হচ্ছে। তো কথা বল দিচ্ছি কেন এরকম করছিস তুই? মাথা কি করবো এখন? ওদের আমরা প্রমাণ দেবো? আমরা জুনিকে না খুঁজে এখন সবাইকে আমরা প্রমাণ দেবো। কথা বলছে তুই কথা বলছি। কথাটা শুনুন না, আমার বোনকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের এখান থেকে বেরোতেই হবে। আপনারা কেন বুঝতে পারছেন না? প্লিজ সাফ সাফ বলে দিচ্ছে দিদিমণি, আমরা আপনাদের এই মন্দিরের ভেতরে যেতে দেবনি। আমাদের যেতেই হবে। প্লিজ আপনারা এরকম করবেন না। সরে যান প্লিজ, আপনারা সরে যান, রাস্তা ছাড়ুন। সরে যান, সরে যান, সরে যান। চুপ! এবারে গোবর দেবী একটা মোক্ষম মার খাবে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাদের এই অন্ধবিশ্বাসের জন্য আপনারা কি মানুষ খুন করবেন? এত বড় আদলাই ছুঁড়ে মারলেন, ওর গায়ে লেগে গেলে কি হতো? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, আপনি শান্ত হন, আমি ঠিক আছি। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। আমরা শুধু আমাদের সঙ্গে যে এসেছি, আমাদের সাথেই যে তাকে খুঁজতে চাই, বাস, আর কিচ্ছু না। প্লিজ আপনারা কোঅপারেট করুন আমাদের সঙ্গে। কেন কেন যাবো আমরা আপনাদের সাথে? হ্যাঁ, আপনারা আমাদের কথা শুনছেন? এর আগেও আমি দেখেছি আপনারা ওই মন্দিরের ভিতর থেকে বাইর হয়েছিলেন, আমি দেখছি। হ্যাঁ, কেন আমাদের বিশ্বাসে এভাবে আপনারা বাধা হানছেন? এই শুনুন দাদা, শুনুন, আপনাদের আমরা ওই মন্দিরের ভিতরে আজ যেতে দেব না। হ্যাঁ বলেন দিবনি। বলছি কথাটা কিন্তু হাটে এসে গেছে। সে তো যাবেই, এখন সব উথাল পাতাল হবে। আচ্ছা দিমুনি, বলছি কি ওরা কি কথা বলছে সেগুলো শোনা গেছে? শোনা গেছে ওরা সবাই জুনিকে খুঁজছে। ওরা ভাবছে যে জুনি মন্দিরে গেছে, আর গ্রামের লোকজন সেটা শুনে এত রেগে গেছে যে ওদের ওপর চড়াও হয়েছে। বেশ হয়েছে দিমুনি, আমি বলছি এদিকে যেন ওরা কিছুতেই না আসে। আমি তো আটকানোর চেষ্টা করবো মাধব। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা ওদের ওইদিকে চালান করার চেষ্টা করো। আজ মাল পাচার করতেই হবে। মাধব, বলছি কাজটা হয়ে যাবে তো ঠিকভাবে? ভক্তের নাম মাদর টিপ কোনোদিন মিচ হয়নি দিমুনি। দাও বাবু আমার উপর এত ভরসা করছে, সব দায়িত্ব আমারে দেশে কি এমনি এমনি আমারে বলেছে, দাও বলেছে আমারে দলে নেবে। এত ভরসা করতে কে আছে দাও বাবুর? মাদো আছে বলেই না কতদিন ধরে মাদো এই কাজ চালাচ্ছে জানেন? দেখো, তুমি তো সবটা শুনেছো, এবার এই কথাকে কিন্তু টাইট দিতেই হবে। সব হবে, তুমি কিচ্ছু চিন্তা করোনি দিদিমণি। তুমি ওদিকটা সামলাও, মাদো ওদিকটা দেখে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ভক্তের নাম মাদর খেল এবারে দেখবে ওই কথা কলি আর অগ্নিব। সব তোদের হাত থেকে বেরিয়ে যাবে, পাথর জমি সব। এই থান কিন্তু খুব জাগ্রত, এখানে নাকি মানুষের ভরেও পড়ে। আপনি একটা মানত করেন, দেখবেন আপনার বোনদের ঠিক খুঁজে পেয়ে যাবেন। জোরে খোঁজ পাইয়ে দাও ঠাকুর। হয়েছে নাকি? যক্ষিণী গিয়েছে তোর বোনকে। ভালোবাসার কথা